তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে সদা সিম্পল রেসিপি, যেটা হচ্ছে চাটনি। আমরা খাবার শেষ পাতে চাটনি কে কে না খেতে ভালোবাসি বলো তো? আমার তো ভীষণই ভালো লাগে, কারণ আমার চাটনি না হলে হয় না। সে যে কোনো কিছু চাটনি হোক, আলুর চাটনি, পেঁপের চাটনি, কিছু না কিছু। আর এখন যেহেতু শীতের শুরু, মানে এখন জলপাইয়ের সিজন, তাই আজকে আমিও তাই জলপাইয়ের চাটনি দেখাতেই তোমাদের কাছে এসেছি। তার জন্য কি কি লাগবে একটু দেখে নিই, চলো। এই দেখো, এটা হচ্ছে জলপাই। জলপাই তো লাগবেই। তার সঙ্গে আর যা যা জিনিসপত্র লাগবে সেটা হচ্ছে চিনি, নুন, এটা হচ্ছে শুকনো লঙ্কা একটা আছে, যেটাকে আমি শুকনো খোলায় ভেজে কাঁচি দিয়ে কেটে কেটে নিয়েছি, এটা চিলি ফ্লেক্স না কিন্তু। জিরে ভাজা, সেটাকে গুঁড়ো করা, বিট নুন, একটু সাদা তেল, সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর এইটা হচ্ছে গন্ধরাজ লেবুর রস। চাটনি বানাতে এই কটা জিনিসই লাগবে। আর একটা যেটা জিনিস হচ্ছে, জলপাই আমরা কাঁচা যদি রান্না করি, সেটাকে আমার আগে সিদ্ধ করে নিতে হয়, তা নাহলে জলপাই শক্ত হয়ে থাকে, চাটনি সেভাবে করা যায় না। এই জলপাইটা কিন্তু পাকা, এটাকে সিদ্ধ করতে হবে না, এটা এমনি নরম। এই দেখো, এটা কিন্তু আমি সিদ্ধ করিনি, এটা কাঁচা জলপাই কিন্তু পাকা বলে পুরো নরম। তো এটাকে আমার এখন চটকে নিতে হবে। আমি পুরো জলপাইটাকে চটকে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা কিন্তু একদম নরম, একটুখানি প্রেস করলেই চটকে যাচ্ছে। কাঁচা জলপাই হলে এরকম ধরাও যেত না, মানে এত শক্ত হয়। প্রেসার কুকারে দুটো সিটি মেরে নিলে একদম এরকমই নরম হয়ে যায়, বা নর্মাল কড়াতেও সিদ্ধ করে নেওয়া যায়, তবে প্রেসারে দিলে তাড়াতাড়ি হয়। এই দেখো, সবকটা জলপাই একদম নরম গলে গেছে। সবকটাকে আমি চটকে নিলাম। এটাকে আরো একটুখানি চটকে নিতে হবে, চটকে নিয়ে আমি তোমাদের সাথে আবার দেখা করছি। এই দেখো, এরকম ভাবে জলপাইটা আমি চটকে নিয়েছি। এবারে গ্যাসটা জ্বালিয়ে নিই। এর মধ্যে এবারে আমি তেলটা দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেলটা একটুখানি গরম হোক, তারপর আমি বাকি মশলাগুলো দেব। ছোট্ট কড়াই তো, তেল এক্ষুনি গরম হয়ে যাবে। দেখো, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাক, তারপর আমি বাকি সব মশলাগুলো দেব। দেখো, ফোড়নটা একদম খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি এই চটকে রাখা জলপাইটা দিয়ে দেব। এই সময় অনেকে দানাগুলো ফেলে দেয়, কিন্তু আমার দানাগুলো বেশ ভালো লাগে বলে আমি রেখে দিয়েছি। এটাকে একটুখানি নেড়ে নেব মশলাটার সঙ্গে। এবারে আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেব। জলপাই কিন্তু প্রচুর টক হয় অন্যান্য সব টক জিনিসের থেকে, মানে কাঁচা আম বা কাঁচা আমড়া, এর থেকেও জলপাই প্রচুর বেশি টক হয়। তোমরা যদি জলপাইয়ের আচার করো, তাহলে জল একদমই দেবে না, শুধু চিনিটা দিয়েই ফোটাবে। কিন্তু এটা যেহেতু আমি চাটনি করছি, তাই আমি এর মধ্যে একটুখানি জল দিচ্ছি, কারণ জলপাই খুব ঘন করে চাটনি করলে না পুরো জ্যামের মতো আটকে যায়, ওটা আবার ভালো লাগে না। চাটনি তো একটুখানি পাতলা পাতলা ভালো লাগে খেতে। এতে আরেকটু জল দেবো আমি। এবার জলপাইটা একটু ফুটুক। আমার বলতে মনে ছিল না, আমি এর মধ্যে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দেব। অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, জাস্ট একটুখানি কালারের জন্য। এবার এটা ফুটুক। এর মধ্যে আমি এখন দেব হচ্ছে একটুখানি নুন। এটা হচ্ছে নর্মাল সাদা যে নুন, সেটা। বিট নুনটা আমি একটু পরে দেব, তাই সাদা নুনটা কম করে দিলাম, বিট নুনটা আমি বেশি দেব বলে। এটা এখন ফুটতে থাকুক, তোমরা চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। দেখো, এটা কত সুন্দর ফুটছে, আর চিনিটা গলে যাবার পরে এটা কতটা পাতলা হয়ে গেছে। তো এটা ফুটে ফুটে একটু ঘন হোক, তারপরে আমি এর মধ্যে বিট নুন আর বাকি মশলাগুলো দেব। এই দেখো, এরকম ভাবে ফুটছে, এতটা পাতলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটুখানি বিট নুন দেব। এই যে বিট নুন, দেখো একটু দিই কতটা টেস্ট কিরকম লাগে। বিট নুন আর লেবুর রসটা দিলে না
এত সুন্দর একটা গন্ধ হয়। তোমরা কিন্তু গন্ধরাজ লেবু না থাকলে জলপাইয়ের চাটনিতে নর্মাল লেবু দেবে না, তোমরা গন্ধরাজ লেবু না দিলেও পারো। আমার গন্ধটা খুব ভালো লাগে সেই জন্য আমি দেব, কারণ এটা টকের জন্য দেওয়া না, জাস্ট ফ্লেভারের জন্য। জলপাই এমনি ভীষণ টক তো, তাই টকের জন্য তো এক্সট্রা কিছু দিতে হয় না। এটা একটু ফুটুক, তোমরা নুন মিষ্টিটা নিজেদের মতো করে দিয়ে নিও। এটা আরো জলটা এখন অনেকটা মরবে। এই দেখো এটা অনেকটা হয়ে গেছে। তোমরা এখন এর মধ্যে দেবো হচ্ছে আমি জিরে ভাজার গুঁড়োটা, এইটা। আর পাতি লেবুটা কিন্তু আগের থেকে দেবে না, মানে গন্ধরাজ লেবুটা, তাহলে তেঁতো হয়ে যাবে। যে কোনো চাটনিতে লেবু দিলে একটু লাস্টের দিকে দেবে, মানে জাস্ট নামানোর আগে আগে। এবার আমি চিলি ফ্লেক্সটাও দিয়ে দিচ্ছি, মানে ওই ভেজে রাখা লঙ্কাটা। চিলি ফ্লেক্স তো কাঁচা থাকে, এটা ভেজে রাখা আছে একটা সুন্দর গন্ধ হওয়ার জন্য। এটা প্রায় হয়েই এসছে, আর একটুখানি ফুটে যাক, গেলে আমি লেবুর রসটা দিয়ে নামিয়ে নেব। কারণ খুব ঘন করে ফেললে আবার অসুবিধা হচ্ছে, আঠালো আঠালো জ্যামের মতো হয়ে যাবে, ওটা আবার ভালো লাগে না। এখন আমি যে গন্ধরাজ লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেখবে যে কোনো চাটনিতে এত ভালো গন্ধ হয় না। আমি নুনটা আর মিষ্টিটা চেক করে দেখেছিলাম, আমাদের বাড়িতে যেরকম পরিমাণে নুন মিষ্টি খাওয়া হয় একদম পারফেক্ট আছে। তোমরা তোমাদের মতো করে কিন্তু নুন মিষ্টিটা দিয়ে নিও। এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আমি এটাকে সার্ভ করে দিয়ে দেখাচ্ছি। এই দেখো কেমন দেখতে হয়েছে বলো তো, একদম চাটনিটা আচার আচার দেখতে হয়েছে না? এটা কিন্তু খেতেও খুব ভালো হয়, একদম পুরো চটপাটা খেতে হয়। তাহলে একদিন এরকম ভাবে তোমরা জলপাইয়ের চাটনি বানাও, কারণ জলপাইয়ের সিজনেই চলে গেল বলে আবার 1 বছরের অপেক্ষায় নাকি পেতে গেলে। তাই এই চাটনি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে একদম ভুলো না কিন্তু আমার চ্যানেলটাকে। আর আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা একবার প্রেস করে দিও। আর প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের আমার রেসিপি ঠিক কেমন লাগছে, আর এই চাটনিটা খেতে তোমাদের ঠিক কেমন লেগেছে একবার জানিয়ে দিও কিন্তু। তাহলে চলো আজকের জন্য টাটা, আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।